আপনি ফ্যাক্টরি খুলছেন কেন? ফ্যাক্টরিতে আগুন ধরাই দেবো। এবার ব্যবসায়ীর কাছে প্রকাশ্যে চাঁদা দাবি করলেন বিএনপির এক নেতা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পুরো ফ্যাক্টরি আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। তার চাঁদাবাজির কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা। খোঁজ নিয়ে জানা গেছে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। তার চাঁদাবাজির একটি কল রেকর্ড ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আপনি তো গুন্ডামানি চুদাইলেন কয়দিন, মানুষ মনে করেন না। আপনি এখন ফতুল্লা আসেন, আমি খালি রানার লেগে আগুনটা ধরাইতে দিই নেই। ফতুল্লা কত ফ্যাক্টরিতে আগুন ধরছে দেখছেন? আপনি দেশের বালেশ্বর বাল, আপনি ফ্যাক্টরিটা খোলেন গেল লেগা। আরে আপনি আমার চেরটা মোছেন নিয়ে আপনি হাউয়া, আপনি মোহাম্মদ হিসাবে চেরটা মোছেন না। আপনি আজাদ দেশে বালেশ্বর বাল, আপনার টাকা তো কবর লয়ে যাবেন। আপনি কবর সহ টাকা আপনি কবর দিয়ে দিলাম। আপনি এখন আহেন, আপনি আইবেন না ফ্যাক্টরি আগুন ধরাম গুন্ডা করুন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বিএনপির এই নেতার সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও জমি দখলের মতো ঘটনায় অতিষ্ঠ হয়ে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, মামলা বাণিজ্য এবং চাঁদাবাজি করে এখন পর্যন্ত 200 কোটি টাকার মালিক হয়েছেন বিএনপির এই নেতা। অবৈধভাবে দখল করে 550% জমির মালিকও হয়েছেন তিনি। এছাড়া প্রভাব খাটিয়ে 250টির বেশি দোকান দখল করেন বিএনপি নেতা রিয়াদ চৌধুরী। 5 আগস্টের পর থেকে সে প্রায় 200 কোটি টাকার মালিক হয়েছে। তার জমি জমা আছে প্রায় 550%-এর উপরের থেকে বেশি। আমার কাছে সবকিছু প্রুফ আছে। ঢাকায়, দুবাই এবং আরো অনেক জায়গায় তার নানান রকমের ফ্ল্যাট আছে, যেটা সম্পূর্ণ অবৈধভাবে সে দখল করে নিয়েছে। তার প্রায় 200-250টার উপরে দোকান পর্যন্ত সে দখল করে নিয়েছে। 5 আগস্ট দেশের পট পরিবর্তনের পর বেপরোয়া হয়ে ওঠেন রিয়াদ চৌধুরী। তার এসব অপরাধ কর্মকাণ্ডে বিরক্ত তৃণমূল বিএনপি। ফতুল্লা থানার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া ক্ষুব্ধ হয়ে বলেন, ব্যবসায়ীদের জোর করে ধরে নিয়ে চাঁদা আদায়, কেউ দিতে অস্বীকৃতি জানালে ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া সহ নানা অপরাধ কর্মকাণ্ডে তাকে দল থেকে বহিষ্কার করে স্থানীয় বিএনপি। কিন্তু কেন্দ্রকে ম্যানেজ করে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আবারও বেপরোয়া হয়ে ওঠেন রিয়াদ চৌধুরী। ওই যে শহীদুল ইসলাম টিটু সংবাদ সম্মেলন করে বলছে বহিষ্কার আদেশ বৈধ না। রিয়াদ চৌধুরীর এমন বেপরোয়া কর্মকাণ্ডের অভিযোগ তুলে তার বিচার এবং দল থেকে বহিষ্কারের দাবি করেন ভুক্তভোগী ও ব্যবসায়ীরা। আমাদের সবারই প্রিয় দল বিএনপি যেন তার দল থেকে বহিষ্কার করে, এই একটাই আমাদের সকলের দাবি।